প্রিয় কৃষক বন্ধুদের জন্য একদম সুখবর রয়েছে। ইতিমধ্যে নতুন একটি পোর্টালকে নিয়ে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে পোর্টালের মধ্য দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন কোনো রকম কোনো ওটিপি ভেরিফিকেশন ছাড়াই, অর্থাৎ এখানে কোনো রকম কোনো ওটিপি আপনাকে দিতে হচ্ছে না। এছাড়াও খুব সহজেই কিন্তু আপনার ডিবিটির যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন, পেমেন্টের যে ডিটেলস সেইটা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এছাড়াও পেমেন্টের যে হিস্ট্রি রয়েছে সেটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন। তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা পিএম কিষাণের বেনিফিট হয়তো পাচ্ছিলেন, এই মুহূর্তে পাচ্ছেন না, এবং অনেকেই যারা রয়েছেন পিএম কিষাণের বেনিফিট পাচ্ছেন, তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই নতুন পোর্টালের মধ্য দিয়ে আপনারা কিভাবে চেক করবেন বা কেন আপনি সেই পেমেন্ট পাচ্ছেন না তার ডিটেলসটা কিন্তু সেখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও অনেকেই রয়েছেন কোনো কিস্তির টাকা হয়তো পেয়েছেন, কোনো কিস্তির টাকা কোনো কারণে পাননি, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত হিস্ট্রিগুলো বা সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। যাদের ডিবিটি লিঙ্ক হয়তো নেই, পেমেন্ট হয়তো আপনি পাচ্ছেন না, তার সমস্ত ডিটেলস কিন্তু এবার নতুন পোর্টালে খুব সহজেই আপনারা চেক করতে পারবেন কোনো রকম কোনো ওটিপি ভেরিফাই ছাড়াই। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। নতুন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আমরা চলে এসেছি PFMS। অবশ্যই আপনারা গুগল সার্চ বারে গিয়ে PFMS লিখে সার্চ করবেন, দেখবেন এই ধরনের যে ওয়েব পেজ সেই ওয়েব পেজ চলে আসবে এবং খুব সহজে কিন্তু এখান থেকে এই সমস্ত ধরনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। এছাড়া সমস্ত ডিবিটির মাধ্যমে পেমেন্টগুলো দেওয়া হচ্ছে তার স্ট্যাটাস, বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস এবং পেমেন্ট ডিটেলস আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো স্কিমের আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি PFMS অর্থাৎ পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। তো এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। প্রথম যে অপশন রয়েছে ক্যাটাগরির একটা অপশন রয়েছে, আমরা সমস্ত ডিটেলসটা এখান থেকেই দেখে নেব। এখানে ক্যাটাগরির অপশনের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিসগুলো রয়েছে বা স্কিমগুলো রয়েছে, যে সমস্ত স্কিমের মধ্য দিয়ে কিন্তু আমরা বেনিফিট পেয়ে থাকি। তো এখানে দ্বিতীয় নাম্বার যে অপশন রয়েছে পিএম কিষাণ। তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা পিএম কিষাণের বেনিফিট পাচ্ছেন, অবশ্যই দ্বিতীয় নাম্বার যে অপশন রয়েছে পিএম কিষাণে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দুইটা অপশন রয়েছে। প্রথম যে স্ট্যাটাস রয়েছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারি খুব সহজে স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দ্বিতীয় যে অপশন রয়েছে পেমেন্ট হিস্ট্রি। তো আমরা প্রথমত পেমেন্ট হিস্ট্রিটা দেখে নেব। এইখানে কিন্তু কোনো রকম কোনো ওটিপি আপনাকে দিতে হচ্ছে না, জাস্ট আপনাকে রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে সেই আইডি আপনাকে দিতে হবে। তো প্রথমত আমরা পেমেন্টের হিস্ট্রিটা দেখে নেব। পেমেন্ট হিস্ট্রি দেখার পরে আমরা বেনিফিশিয়ারি যে ডিটেলস রয়েছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তির এই পিএম কিষাণ রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ডিটেলসগুলো সেখানেই আমরা পেয়ে যাব। তো আমরা প্রথম যে অপশন রয়েছে এবং দ্বিতীয় যে অপশন রয়েছে আপনার ক্ষেত্রে যেটি আপনি দেখতে চান সেই অপশানটা এখান থেকে চুজ করবেন। আমরা এখানে দ্বিতীয় অপশানটাকে চুজ করেছি। এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, আমরা এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই দেখে থেকে সেই ক্যাপচাটা আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে এখানে দিতে হবে। আমরা পিএম কিষাণের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়ে ফেলেছি। দেন ক্যাপচা দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করা মাত্রই একটু সময় নেবে, দেন আপনারা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন সমস্ত ডিটেলসটা এখানে পেমেন্টের যে স্ট্যাটাস সেটা এখানে শো হচ্ছে। যদি আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে গিয়ে চেক করেন এই সমস্ত ডিটেলস কিন্তু সেখানে আপনারা পাবেন না। এখানে বেনিফিশিয়ারি যে আইডি বা অ্যাপ্লিকেশন আইডি সেটা এখানে শো হচ্ছে। দেন এখানে অ্যাপ্লিকেন্টের যে নেম সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। অ্যাপ্লিকেন্টের নেম, বেনিফিশিয়ারি আইডি, আধার নাম্বার, কত টাকা আপনি পেমেন্ট পেয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে শো হচ্ছে। আমাদের যে 2000 টাকার পেমেন্ট সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি কোড রয়েছে, এজেন্সি কোড রয়েছে, সমস্ত কিছু এখানে শো হবে। এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট এবং এখানে যে ডেটে আপনাকে পেমেন্ট দেওয়া হয়েছে সেই ডেটগুলো এখানে শো করবে, অর্থাৎ রিকোয়েস্ট ডেট এখানে শো হচ্ছে। সাংশন যে স্ট্যাটাস সেটা এখানে শো হচ্ছে। এবং এখানে আপনারা যদি নিচের দিকে আসেন তো নিচের দিকে ক্রেডিট স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে, অর্থাৎ এখানে PFMS যে ট্রানজ্যাকশন আইডি সেটা হচ্ছে, ইউটিআর আইডি যেটা ব্যাংকের যে ট্রানজ্যাকশন আইডি সেটাও এখানে শো হচ্ছে, ঠিক আছে। এবং ব্যাংকের যে ট্রানজ্যাকশন ডেট রয়েছে সেটা শো হচ্ছে, ক্রেডিট ডেট সেটাও এখানে শো হচ্ছে। অর্থাৎ রিকোয়েস্ট ডেট এবং এখানে সাংশন ডেটগুলো কিন্তু আলাদা রয়েছে এবং আপনাদের যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই ডেটটাও এখানে শো হচ্ছে। অর্থাৎ ব্যাংকের ট্রানজ্যাকশন ডেট যেমন এখানে রয়েছে 11/11/2023, এটা হচ্ছে ব্যাংকের ট্রানজ্যাকশন ডেট এখানে শো হচ্ছে, কিন্তু ক্রেডিট হয়েছে 15/11/2023 এবং এখানে বেনিফিশিয়ারি নেম শো হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে শো হচ্ছে। এখানে আমাদের যে
15 তারিখের যে পেমেন্ট রয়েছে পিএম কিষানের 2000 টাকার পেমেন্টের স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসব। তো বন্ধুরা নিচের দিকে যখনই আপনারা আসবেন অর্থাৎ এর আগের যে পেমেন্ট হিস্টরি সেটা এখানে শো হচ্ছে। রিকোয়েস্ট ডেট থেকে শুরু করে পেমেন্টের যে ডেট অর্থাৎ 27/7/2023 যে পেমেন্টটা হয়েছিল 2000 টাকার পেমেন্ট, সেই ডিটেলসটা এখানে শো হচ্ছে। এবার নিচের দিকে আসলে কিন্তু আরেকটা ডিটেলস রয়েছে, সেই ডিটেলসটাও কিন্তু শো হচ্ছে। অর্থাৎ সমস্ত ধরনের পেমেন্টের হিস্ট্রি কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন, বা যে সমস্ত পেমেন্টগুলো আপনার সাকসেস হয়েছে তার সমস্ত স্ট্যাটাস কিন্তু এই ধরনের শো হচ্ছে। এবং এই ধরনের পেমেন্টের হিস্ট্রি বা পেমেন্টের যে স্ট্যাটাস কিন্তু আপনারা অন্য কোনো পোর্টাল থেকে, বা আপনি যদি চান পেমেন্টের হিস্ট্রি বা চেক করতে ডিবিটির যে পেমেন্ট আপনি পেয়ে থাকেন কোনো গভর্নমেন্ট স্কিম থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই যে পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে খুব সহজেই চেক করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা যেটা চেক করলাম পেমেন্ট অর্থাৎ ডিবিটি পেমেন্ট হিস্ট্রিটা আমরা চেক করলাম, বা পেমেন্টের যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে স্ট্যাটাস আমরা চেক করলাম। দেন আমরা এইবার পিএম কিষানটাকে সিলেক্ট করেছি, বেনিফিশিয়ারি যে ডিটেলস সেটা চেক করব। এখানে আমরা অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে এখানে ক্যাপচা দেওয়ার পরে আমরা এখানে সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করলে সমস্ত ধরনের স্ট্যাটাস কিন্তু আমরা নিচের দিকে পেয়ে যাব। দেন আমাদের নিচের দিকে সমস্ত ধরনের স্ট্যাটাসটা এখানে চলে এসছে। তো যে সমস্ত কৃষক বন্ধুদের রিজেক্ট হয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু এই ধরনের স্ট্যাটাস আপনাদের সামনে শো করবে। অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করবে, সমস্ত কিছু শো করবে। অর্থাৎ এখানে যে বেনিফিশিয়ারি নেম, অ্যাপ্লিকেশন আইডি, ব্যাংকের যে আইএফসি কোড সমস্ত কিছু এখানে শো করবে। এবং এইখানে এররের যে ডিসক্রিপশন রয়েছে সেখানে কী কারণে এরর হয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস এটা রিজেক্ট রয়েছে সেই রিজেক্টেড ডিটেলসটা কিন্তু নিচের দিকে আপনারা এরর যে ডিসক্রিপশন রয়েছে সেখানে খুব সহজেই পেয়ে যাবেন। তো যে সমস্ত বন্ধুদের ডিবিটির প্রবলেম রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকে যোগাযোগ করুন। ব্যাংকে গিয়ে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করিয়ে নিন, দেখবেন পরবর্তী যে ইনস্টলমেন্ট রয়েছে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা খুব সহজেই পিএম কিষানের বেনিফিট এবং পেমেন্ট ডিটেলস চেক করতে চান অবশ্যই কিন্তু পিএফএমএস যে পোর্টাল রয়েছে, যে পোর্টালে এই মুহূর্তে আমরা চেক করে দেখালাম, সেই পোর্টালে এসে অবশ্যই আপনারা চেক করুন। এবং খুব সহজেই কিন্তু যারা বেনিফিট পাচ্ছেন তারাও কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কত তারিখে টাকা ক্রেডিট হয়েছে, কোন কোন ইনস্টলমেন্ট ক্রেডিট হয়েছে, এবং সেই ক্রেডিটের হিস্ট্রি খুব সহজে চেক করতে পারবেন। যারা বেনিফিশিয়ারি চেক করতে চান বেনিফিশিয়ারি চেক করবেন, কোনো কারণে রিজেক্ট হলে সেখানে কিন্তু সেই রিজেক্ট এবং রিজেকশনের যে কারণ রয়েছে সেটা দেওয়া রয়েছে। সমস্ত বন্ধুরা আপনারা আবাস যোজনার বেনিফিশিয়ারি পেমেন্ট হিস্ট্রি চেক করতে চাইছেন অবশ্যই PMAYটাকে চুজ করবেন। PMAYটাকে চুজ করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি বা বেনিফিশিয়ারি যে কোড রয়েছে সেটা দিয়ে সার্চ করলে কিন্তু আপনি কত টাকা পেয়েছেন, কোন কোন ইনস্টলমেন্টের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং কত তারিখে ক্রেডিট হয়েছে সমস্ত কিছুই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।